আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা কলেজের একাদশ মানবিক বিভাগের প্রিয় ছাত্ররা, তোমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আশা করি ভালো আছো। পুনরায় একটা সপ্তাহ পরে আমরা আবার একত্রিত হয়েছি আমাদের রুটিন মাফিক যে ক্লাস, সে ক্লাসে। তোমরা ইতিমধ্যে হয়তো দেখতে পেয়েছ আজকের আমার পাঠদানের বিষয়। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হচ্ছে মুক্তবাজার অর্থনীতির সাথে ইসলামী অর্থনীতি তথা ইসলামী ব্যবস্থার যে একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই মুক্তবাজার অর্থনীতিটা কি, আমরা একটু এটা নিয়ে করব। মুক্তবাজার অর্থনীতিটা হচ্ছে মূলত আগের ক্লাসে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, সেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থারই একটা নতুন রূপ হচ্ছে মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমি। এই মুক্তবাজার অর্থনীতি বা ফ্রি মার্কেট ইকোনমি কাকে বলা হয়? যে বাজার ব্যবস্থাটা বা যে বাজার ব্যবস্থার উপরে রাষ্ট্রের বা সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই ব্যবস্থাটাকেই মূলত মুক্তবাজার অর্থনীতি বা ফ্রি মার্কেট ইকোনমি বলে। আবারও বলছি যে বাজার ব্যবস্থাটার উপরে রাষ্ট্র বা সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না, এটাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এই মুক্তবাজার অর্থনীতিটা মূলত নিয়ন্ত্রণ করে মুষ্টিমেয় লোক। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মতোই এই মুক্তবাজার অর্থনীতিটা নিয়ন্ত্রণ করছে মুষ্টিমেয় লোক, যারা অর্থনীতির বা যাদের হাতে পুঁজি বা মূলধন, অনেক সম্পদ, অঢেল সম্পদ যাদের হাতে গচ্ছিত আছে, বা যারা বাজার ব্যবস্থাটাকে একচেটিয়া নিয়ন্ত্রণ করছেন পূর্ব থেকেই, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার থেকেও যারা নিয়ন্ত্রণ করছেন, সেই একই লোকগুলো আবার এই মুক্তবাজার অর্থনীতির নামে একটা অর্থ ব্যবস্থা তৈরি করে এটাও তারা নিয়ন্ত্রণ করছে। তার মানে এই মুক্তবাজার অর্থনীতিটার চিন্তা বা এই মুক্তবাজার অর্থনীতিটা তৈরির পিছনে মুষ্টিমেয় মানুষের হাত রয়েছে। এই মুক্তবাজার অর্থনীতিটা তৈরির মূল উদ্দেশ্যটাই হচ্ছে টোটাল সামগ্রিক অর্থনীতিটাকে তারাই কন্ট্রোল করবে, এটার উপরে রাষ্ট্র, সরকার বা অন্য কোনো সংস্থা বা কারো এখানে কন্ট্রোলিং পাওয়ার তারা নিতে দিবে না। তো যাই হোক, এই মুক্তবাজার অর্থনীতিটার সাথে আমাদের ইসলামী অর্থনীতি তথা ইসলামী অর্থ ব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। যদি আমরা উৎসগত দিক চিন্তা করি যে এই অর্থ ব্যবস্থাটা কোত্থেকে উৎপত্তি হয়েছে বা কোত্থেকে এসেছে, তাহলে আমরা বুঝতে পারি। আমরা জানি, আমি সংজ্ঞায় যেটা বলেছি যে মুক্তবাজার অর্থনীতিটা হচ্ছে মানুষের চিন্তা শক্তি থেকে এসেছে, অর্থাৎ বিভিন্ন মানুষ বা মুষ্টিমেয় মানুষ, তাদের চিন্তা শক্তি থেকে এই অর্থ ব্যবস্থাটার উৎপত্তি ঘটিয়েছে। তারা এই অর্থ ব্যবস্থাটা, মুক্তবাজার অর্থ ব্যবস্থা এভাবে উৎপত্তি ঘটানোর পিছনের কারণ একটাই, সেটা হচ্ছে অর্থনীতিটা এই মুষ্টিমেয় লোক যাতে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অর্থনীতিটা তাদের কন্ট্রোলে যাতে থাকে। আর আমরা যদি ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি, সেখানে আমরা জানি যে এই অর্থ ব্যবস্থার উৎপত্তি বা গোড়াপত্তন হয়েছে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আরও যদি পিছনে যাই, যে আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
এই আদম থেকে শুরু করে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বাণী প্রচার করেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা নবী রাসূল প্রত্যেকটা নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। তারা অন্য কোনো মানুষের তৈরি কোনো দাওয়াত বা প্রচারণা তারা চালাননি। তার মানে আদম থেকে শুরু করে সকল নবী রাসূল অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা যে দায়িত্বটা পালন করেছেন, তাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই ইসলামী অর্থ ব্যবস্থাটার মূল প্রণেতা বা যিনি এটা তৈরি করেছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে একটা দায়িত্ব দিয়েছেন যে তোমরা এভাবে এটাকে পরিচালিত করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূলদেরকে যে দায়িত্ব দিয়েছেন এটা পরিচালনার জন্য আসমানি কিতাবগুলো দিয়েছেন, সেই কিতাবের মাধ্যমে তারা দুনিয়ার মানুষকে পরিচালনা করার চেষ্টা করেছেন। তো পূর্ণাঙ্গ কিতাব পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন একমাত্র আল কোরআন। তার আগে 4টি কিতাব পাঠিয়েছেন, পাশাপাশি সহিফা 100 খানা, তাওরাত, জাবুর, ইনজিল। তো যাই হোক, তো এর মধ্যে এই যে দিনের দাওয়াত বা দিন ব্যবস্থা, এটার পূর্ণাঙ্গতা এসেছে মূলত এই পবিত্র আল কোরআনের মাধ্যমে, অর্থাৎ ইসলাম ধর্মের মাধ্যমে পূর্ণাঙ্গতাটা এসেছে। সব নবী রাসূলই কিন্তু ইসলামের দাওয়াতই দিয়েছেন, আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছেন এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তো সেই দিন তারা যারা প্রতিষ্ঠিত করেছেন পর্যায়ক্রমে, তারই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। তো এই ইসলামী অর্থ ব্যবস্থাটার উৎসটা হচ্ছে মূলত কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মাধি অর্থাৎ তার সুন্নাহ, পাশাপাশি ইজমা কিয়াস। আমরা উৎপত্তির পরে যদি আমরা যাই যে এই অর্থ ব্যবস্থাটার ক্ষেত্রে ডিসিশন মেকারের ভূমিকাটা কারা নেয়, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ডিসিশন মেকারের ভূমিকায় থাকে ওই মুষ্টিমেয় লোকই, অর্থাৎ যাদের মাথা থেকে, যাদের চিন্তা থেকে এই অর্থ ব্যবস্থাটার উৎপত্তি হয়েছে, তারাই ডিসিশন মেকারের সিদ্ধান্তটি বা সিদ্ধান্ত নিয়ে থাকে। এখানে সিদ্ধান্তগুলো যায় তাদেরই স্বার্থে, সামগ্রিকভাবে সকল মানুষের স্বার্থে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হয় না, অর্থাৎ মুষ্টিমেয় মানুষের স্বার্থেই তারা ডিসিশনগুলো নিয়ে থাকে। সেখানে লাভবান হয় ওই মুষ্টিমেয় মানুষ, সমাজের সকল মানুষ সেখানে লাভবান হওয়ার সুযোগটি কম থাকে না বললেই চলে। পাশাপাশি আমরা যদি দেখি যে ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে সিদ্ধান্তটা কিভাবে হয়, কে নেবেন, এখানে মূলত সিদ্ধান্ত দেওয়াই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসিশনগুলো দিয়ে রেখেছেন, কোরআনের সিদ্ধান্তগুলো দিয়ে রেখেছেন, তার রাসূলের মাধ্যমে হাদিসের ডিসিশনগুলো দিয়ে রেখেছেন। হ্যাঁ, পরবর্তীতে যদি নব কোনো সমস্যার উৎপত্তি হয় কিংবা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কোরআন হাদিসকে বেস করে ইজমা কিয়াসের মাধ্যমে এই প্রবলেমগুলোর সলভ করা হয়। তাহলে এখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই, অর্থাৎ ডিসিশনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, মানুষ শুধুমাত্র সেগুলো ইমপ্লিমেন্ট করবে, মাত্র বাস্তবায়ন করবে। কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থায় কিন্তু এই মুক্তবাজার অর্থব্যবস্থা আমরা যেটা দেখি যে সেক্ষেত্রে কিন্তু এই ডিসিশনগুলো কে নিচ্ছে, মানুষই নিচ্ছে, সিদ্ধান্তগুলো কিন্তু তারাই নিচ্ছে, নতুন নতুন উদ্ভব হলে আবার তারাই ডিসিশন নিচ্ছে আলোচনা করে কি করতে হবে, কি করলে আমার মুনাফা বেশি হবে বা আমি বেশি লাভবান হব, সম্পদ আমার আরও কিভাবে বৃদ্ধি পাবে। এই সামগ্রিক চিন্তা চেতনা থেকেই কিন্তু তারা সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এরপরে আমরা যদি এই মুক্তবাজার অর্থনীতির
ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এর প্রকৃতিগত যে বিষয় মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে এর প্রকৃতি মূলত হচ্ছে যে এখানে ব্যক্তির ইচ্ছাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে। অর্থাৎ ব্যক্তি কি চাচ্ছে, ব্যক্তি কার স্বার্থ দেখছে, ব্যক্তি কার বেনিফিট দেখছে। এখানে এই অর্থ ব্যবস্থায় ব্যক্তি কিন্তু এই তার নিজের ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, যে আমি এটা চাই, এটাই করতে হবে, এটাই হবে, আমি এই জিনিসটাই করব। অর্থাৎ ওই মুষ্টিমেয় মানুষ তথা ওই মুক্তবাজার অর্থনীতিতে মার্কেটে যারা আছে, যারা মার্কেটটা দখল করে আছে, যাদের নিয়ন্ত্রণে আছে, তাদের ইচ্ছাটাই কিন্তু এই অর্থ ব্যবস্থাটার ইচ্ছা। অর্থাৎ তারা যে ইচ্ছাটা এখানে ইমপ্লিমেন্ট করবে সেটাই হবে, কারণ টোটাল অর্থনীতি অর্থাৎ ওই বাজারটা তো তাদের নিয়ন্ত্রণে, অন্য কাউকে তো তারা এখানে ঢুকতে দিচ্ছে না, এন্ট্রেন্স হওয়ার সুযোগও নেই। তারা একচেটিয়া ব্যবসা করছে এবং নিয়ন্ত্রণটা তাদের হাতেই রাখছে, তাদের গ্রিপেই রাখছে। এজন্য তারা এই পলিসি মেকিংয়ের ক্ষেত্রে তারা ওভাবেই পলিসি নিচ্ছে যাতে করে এই মুক্তবাজার অর্থনীতিতেও অন্য কোনো মানুষ এখানে ঢুকতে না পারে। অথচ এই অর্থ ব্যবস্থাটা করাই হয়েছে যে এখানে যাতে আমজনতা থেকে শুরু করে সকল মানুষ এই বাজারে এসে একটা প্রতিযোগিতার তৈরি করে, প্রতিযোগিতা সৃষ্টি করবে। এখানে মার্কেটে মানুষ বা জনগণ যার পণ্যটি লুফে নিবে, কিন্তু এই প্রতিযোগিতার সুযোগটি কিন্তু ওই মুষ্টিমেয় মানুষই কন্ট্রোল করছে, তারা অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। তারা কোনো না কোনো পলিসি এমনভাবে নিচ্ছে যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ী যারা, তারা কিন্তু এই বাজার দখল করতে পারছে না। বাজার কিন্তু সেই আগের মতোই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যারা নিয়ন্ত্রণ করছিল বা যাদের চিন্তা থেকে এসছে যে ফ্রি মার্কেট ইকোনমি করলে এখানে সবাই অবাধ বাজারে ঢুকতে পারবে, সবাই অবাধে বিজনেস করতে পারবে, কিন্তু সেই সুযোগটি কিন্তু নেই বা সেই সুযোগটি দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই মুক্তবাজার অর্থ ব্যবস্থার মূল যে ইচ্ছাটা বা প্রকৃতি, সেটা হচ্ছে ব্যক্তির ইচ্ছার সর্বোচ্চ সীমাটা সে এখানে প্রয়োগ করতে পারে। ব্যক্তি যা চায় এই সীমার সর্বোচ্চ পর্যন্ত সে প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা যদি ইসলামী অর্থ ব্যবস্থার দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাই যে সকল প্রকার কার্যকলাপ এখানে কি হচ্ছে, কোনো ব্যক্তির ইচ্ছায় হচ্ছে না। এখানে সকল প্রকার কর্মকাণ্ড ইসলামী শরিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ শরিয়ার বাইরে যে একটা মানুষ বা বাজারে যিনি আছেন তিনি কিছুই করতে পারছেন না। যে একটা পণ্য, ফর এক্সাম্পল একটা পণ্য আমি গুদামজাত করে, আমরা মুষ্টিমেয় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, আমরা কি করলাম, গুদামজাত করে বাজারে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করলাম অধিক মুনাফা অর্জনের জন্য। তখন কি হলো, বাজারে যে এই জিনিসটা নাই, এই পণ্যটা নাই বাজারে, হ্যাঁ, একটা মানুষের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হলো, সবাই বাজারে হুড়াহুড়ি শুরু করলো। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে যে মানুষের চাহিদা বেড়ে গেল, পণ্যটা নাই, তখন কি হলো, মানুষের চাহিদা বেড়ে গেল, আর তারা কি করলো, যোগানটা কমিয়ে দিল বা বন্ধ করে দিল। তখন চাহিদা বেড়ে গেল। একটা দোকানে হয়তো দেখা গেল যে অল্প কিছু আছে, কাস্টমার চলে গিয়েছে বেশি, অর্থাৎ যোগান কম, আমার কাছে পণ্য কম কিন্তু কাস্টমার বেশি। তখন আমি পণ্যটার কি করলাম, দাম বাড়িয়ে দিলাম। মার্কেটে যখন এই মুষ্টিমেয় মানুষ এই কৃত্রিম ক্রাইসিসটা তৈরি করে, তখন কি হয়, ওই যে মুষ্টিমেয় মানুষ যারা কি করেছে, যাদের হাতে বাজার নিয়ন্ত্রণ হয়, তারা যে গুদামজাত করে পণ্যটা রেখেছে, কৃত্রিম ক্রাইসিস তৈরি করে পণ্যের মূল্যের দাম বাড়িয়ে দিয়ে ঊর্ধ্বগতিতে নিয়ে যে তখন তারা এই পণ্যটা গুদাম থেকে বাজারে ছাড়া শুরু করলো। এবং তখন মানুষ কি করলো, তার তো দরকার, তখন মানুষ এই চড়া মূল্যে, অধিক মূল্যে এই পণ্যটা কিনতে বাধ্য হলো।
এই যে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, এটা কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে হয়ে থাকে। কিন্তু ইসলামী অর্থনীতিতে কিন্তু এইরকম কৃত্রিম ক্রাইসিস তৈরি করে মানুষকে একটা বিপদে ফেলে, পণ্য গুদামজাত করে বাজারে ছেড়ে দিয়ে অধিক মুনাফা করার এ ধরনের কোনো সুযোগ নেই। এটা হারাম, ইসলামে এটাকে হারাম করা হয়েছে। তাহলে আমরা এই প্রকৃতিগত দিকেও কিন্তু আমরা দেখতে পাই যে মুক্তবাজার অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার হাসপাতাল একটা তফাৎ রয়েছে। আমরা যদি এই মুক্তবাজার অর্থনীতিতে ব্যক্তি মালিকানার দিকে চিন্তা করি, যে এখানে মালিকানা কার বা একটা ব্যক্তি কতটুকু মালিক হতে পারে সম্পদের, সেদিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মুক্তবাজার অর্থনীতিতে একটা মানুষ অবাধ মালিকানার সুযোগ রয়েছে, অঢেল সম্পদের সে অধিকারী হওয়ার সুযোগ রয়েছে, অনেক সম্পদ উপার্জন করার তার সুযোগ রয়েছে। সে অনেক সম্পদ উপার্জন করলো, মার্কেট তো তার দখলে আছেই, সে আরো সম্পদের মালিক হলো যেভাবে হোক। কিন্তু সে যে এই সম্পদের মালিক হলো, এই সম্পদ থেকে সে অন্য কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করলো না, কাউকে দিল না, সে এগুলো ব্যাংকে গচ্ছিত রাখলো কিংবা অন্য কোনো খাতে সে ইনভেস্ট করলো। অর্থাৎ অন্য খাতে সে এগুলোকে ইনভেস্ট করে তার সম্পদটাকে আরো বাড়ানোর চিন্তা তার মধ্যে আসলো। অর্থাৎ মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে একটা মানুষের অবাধ সুযোগ রয়েছে অঢেল সম্পদের মালিক হওয়ার। কিন্তু এই মুক্তবাজার অর্থনীতির পাশাপাশি আমরা যদি ইসলামী অর্থনীতির দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাই না। ইসলামী অর্থনীতির ক্ষেত্রে এভাবে অঢেল সম্পদের মালিক হওয়ার সুযোগটি রাখা হয়নি। কেন রাখা হয়নি? কারণ ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আগেই এই সম্পদের উপরে কি করেছেন? গরিব বা নিঃস্ব বা দুস্থদের জন্য একটা হক বা অধিকার রেখে দিয়েছেন বা করে রেখেছেন। অর্থাৎ ওই যে একজন ব্যক্তি মুক্তবাজার অর্থনীতিতে অঢেল সম্পদের মালিক হলো, তিনি ব্যক্তিগতভাবে চাইলে হয়তো কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন, এটা তার সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার। আবার চাইলে তিনি নাও করতে পারেন, এটা তার ইচ্ছাধীন। তিনি চাইলে কাউকে হেল্প করলেন আর চাইলেন না কাউকে হেল্প করলেন না, এটা তার উপরে ডিপেন্ড করবে মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে। আর ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে কিন্তু তা না। অর্থাৎ এখানে সম্পদের একচ্ছত্র মালিক যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমাকে অঢেল সম্পদ উপার্জন করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পাশাপাশি যে সম্পদটা আমি উপার্জন করব তার উপরে কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? 2.5% হারে জাকাত ইম্পোজ করে দিয়েছেন। অর্থাৎ আমি যদি একটা জায়গায় ইনভেস্ট করে 10,000 টাকা উপার্জন করি, তাহলে এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2.5% হারে একটা অংশ বলে দিয়েছেন, তুমি এটা মুনাফা করেছো বা তুমি এটা লাভ করেছো, এই লাভের 2.5% তুমি কি করো? দরিদ্র, ফকির, মিসকিন, নিঃস্বদেরকে তুমি দিয়ে দাও। এটা হচ্ছে তাদের হক। তাহলে কি হয়? সমাজে মানুষের মধ্যে, ধনী গরিবের মধ্যে যে আর্থিক দিক দিয়ে একটা যে একটা বিশাল একটা ফারাক বা একটা বিশাল বৈষম্য তৈরি হয়ে আছে, সেই বৈষম্যটা আস্তে আস্তে কি হয়? লাঘব হয়, দূরত্বটা আস্তে আস্তে কমে আসে। ধনী গরিবের মধ্যে যে ভেদাভেদটা আর্থিক দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, মালিকানার দিক দিয়ে, সেটা কমে আসে, এটা থাকে না। অঢেল সম্পদ যার আছে, একটা মানুষ যদি প্রতি বছর সঠিক উপায়ে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় তার সম্পদের জাকাত দিত, তাহলে কিন্তু আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে আমরা যে গরিব দরিদ্র মানুষগুলোকে দেখছি, এর হার অনেক কমে আসতো। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি যে বাংলাদেশে এখন বর্তমানে টোটাল জনসংখ্যা যদি আমি ধরে নিলাম যে 16 কোটি, এই 16 কোটি মানুষের মধ্যে আমার অনুমান যে 1 কোটি মানুষের উপরে জাকাত ফরজ হয় প্রতি বছর।
কমপক্ষে 1 কোটি মানুষের উপরে জাকাত ফরজ হয়। কিন্তু এই 1 কোটি মানুষ কি সঠিক পন্থায় সঠিক উপায়ে কি জাকাত প্রদান করে বা জাকাত আদায় করে? সমাজে যদি আমি দেখি, আমরা দেখতে পাই যে তথাকথিত জাকাত প্রদানের বা যে জাকাতের শাড়ি, লুঙ্গি, হ্যাঁ, এগুলো কিনে প্রদান করা, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জাকাতের কথা বলে যাননি, বা আমাদের জন্য যে প্র্যাকটিসটা উনি করেছেন, যে আমলটা উনি করেছেন, সেটা এটা না যে 60 টাকা 70 টাকা দামের একটা লুঙ্গি জাকাত হিসাবে দিলাম, 120 টাকা বা 150 টাকা দামের শাড়ি জাকাতের জন্য দিলাম, এই পন্থায় নয়। আমরা দেখতে পাই মার্কেটে গেলে রমজান মাস আসলে, হ্যাঁ, বড় করে লেখা থাকে, অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্ন জায়গায় ব্যানার টানানো হয় যে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়। এটা কি ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ইসলাম আমল করার জন্য কিংবা প্র্যাকটিস করার জন্য আমাদের কাছে এই দিন ব্যবস্থা রেখে গিয়েছেন? আমরা তো উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের কি দায়িত্ব? এই দায়িত্বটা কি আমরা পালন করছি? আসলে ওই 1 কোটি লোক, 16 কোটি লোকের মধ্যে যাদের উপরে জাকাত ফরজ হয়, ফর এক্সাম্পল যে আমার উপরে এবছর জাকাত এসেছে, ফর এক্সাম্পল বছর শেষে আমার উপরে জাকাত এসেছে 1 লক্ষ টাকা। আমি যদি এই টাকা দিয়ে ওই তথাকথিত সোকল শাড়ি লুঙ্গি না কিনে দিয়ে আমি আমার গরিব নিকটাত্মীয় কিংবা আমার প্রতিবেশী, আশেপাশে যারা আছে বন্ধু, তাদের মধ্যে যারা তালিকা করলাম সবচেয়ে বেশি দরিদ্র নিঃস্ব, তাদের তালিকা করলাম, একদম টপে তাকে রাখলাম, যে সবচেয়ে বেশি নিঃস্ব দরিদ্র তাকে রাখলাম। আমি কি এটা করতে পারি না? এই 1 লক্ষ টাকা জাকাত আমি এই বছর দুজনকে দিলাম, 50,000 করে। তাকে বললাম যে তুমি একটা রিক্সা নামাও, কিংবা একটা তোমার বাড়ির সামনে একটা মুদি দোকান তৈরি করো, কিংবা দুজনকে না দিয়ে আমি একজনকে দিলাম। দেওয়ার পরে আমি পাশাপাশি আমার দায়িত্ব কিন্তু শেষ নয়, তাকে আমার পরামর্শ দিতে হবে, উপদেশ দিতে হবে, এভাবে এভাবে করতে হবে, তার খোঁজ খবর রাখতে হবে, তোমার ব্যবসার কি অবস্থা, এভাবে তার পাশে থাকতে হবে, তাকে সমাজে প্রতিষ্ঠিত, ওই টাকা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তাকে সকল প্রকার পরামর্শ আমাকে দিতে হবে। তাহলে আমি যদি এই 2021 সালে একজনকে আমার জাকাতের টাকাটা দেই, তাহলে আমার তালিকায় যদি 20 জন থাকে, একজন কমে গেল, পরবর্তী বছর আর আমি একে কোনো জাকাতের টাকা দিব না। তাহলে এই 1 কোটি লোক যদি 1 কোটি লোককে জাকাত দেয়, 2021 সালে যে 1 কোটি লোক 1 কোটি লোককেই জাকাত দিল, তাহলে কি হলো? ওই যেই 1 কোটি লোক জাকাত পেল, তারা কিন্তু দাঁড়িয়ে গেল। পরের বছর কিন্তু তাদেরকে আর জাকাত দিতে হচ্ছে না। পরের বছর আমি আবার আমার তালিকা থেকে নতুন আরো 1 কোটি লোককে আমি আবার জাকাত দিব। তাহলে এভাবে দেখা যাবে যে 5 থেকে 10 বছরের মধ্যে সমাজে জাকাত দেওয়ার মতো কিন্তু আর লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি? আমরা ওই যে সো কল্ড জাকাতের লুঙ্গি শাড়ির মধ্যে আমরা চলে যাই, লোক দেখান, এভাবে জাকাত আদায় হয় না। তো যাই হোক, এই ব্যক্তি মালিকানার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে মুক্তবাজার অর্থনীতিতে একটা ব্যক্তি অবাধ সম্পদের মালিক হওয়ার সুযোগ আছে, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় সুযোগের পাশাপাশি সুযোগ দিয়েছেন, কিন্তু পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার সম্পদের উপরে কি হচ্ছে 2.5% হারে দরিদ্র ফকির মিসকিনদের একটা অধিকার বা হক রয়েছে, সেটা আদায় করে দাও। তুমি উপার্জন করার সঙ্গে সঙ্গে সেটা কি করো? আদায় করে দাও। এরপরে আমরা মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে এই অর্থনীতিতে সুদের একটা আধিক্যতা, অর্থাৎ এই অর্থনীতিতে সকল প্রকার কর্মকাণ্ড কিংবা উৎপাদন ব্যবস্থা, বন্টন ব্যবস্থা, বাজারজাতকরণ, যত কিছু আছে সব ক্ষেত্রে আমরা একটা সুদের লেনদেন বা সুদের প্রচলন দেখতে পাই। অর্থাৎ টোটাল অর্থ ব্যবস্থাটাই সুদ রিলেটেড। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই সুদ রিলেটেড কোনো অর্থ ব্যবস্থা আমরা দেখি না, বা ওই অর্থ ব্যবস্থাটা যদি আমরা প্র্যাকটিস করি, আমল করি, সেখানে কিন্তু কোনো সুদের লেনদেন হবে না।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, সুদ খাওয়া হারাম। এর পাশাপাশি আমরা যদি পুঁজিবাদী অর্থব্যবস্থার এবং ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে হালাল হারামের একটা বিষয় আছে। মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে হালাল হারামের কোনো বাদ বিচার থাকে না, কোনটা হালাল কোনটা হারাম এগুলোর কোনো বাদ বিচার থাকে না। আর ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে বলাই আছে আমি বাজারে কোন ব্যবসাটা করব, আমি কিসের ব্যবসা করব, এটা হালাল না হারাম। ওই যে আগেই যে একটা এক্সাম্পল দিয়েছি, পণ্য গুদামজাত করে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করা, বাজারে সংকট তৈরি করা, এরপর অধিক মুনাফা অর্জন করা বাজারে ছেড়ে দিয়ে, এটা হারাম, এটা ইসলাম নিষিদ্ধ করেছে। তাহলে এই মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আমরা এটা কিন্তু দেখতে পাই, কিন্তু ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে এই হালাল হারামের বিবেচনাটা করা হয়। অর্থাৎ কোন পণ্যটা হালাল সেটা উৎপাদন করব, যেটা হারাম সেটা উৎপাদনে যাব না এবং সেটার ব্যবসাও করব না। তাহলে এখানে এই হালাল হারামের দিকেও আমরা এই পার্থক্যটা দেখতে পাই। এরপরে দারিদ্র শ্রেণীর একটা বিষয় আছে, যে দারিদ্র শ্রেণীর একটা অধিকারের বিষয় আছে, যে মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আমরা যেটা দেখতে পাই যে দারিদ্র শ্রেণীর কোনো অধিকারের বিষয়ই সেখানে রাখা হয়নি মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে, যে দারিদ্র শ্রেণীর জন্য কি করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে কিনা। এখানে একটা ব্যক্তি ইচ্ছা করলে সে মানুষকে সাহায্য করে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। কিন্তু ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে কিন্তু ওই যে জাকাত ইম্পোজ করা হয়েছে, এর পাশাপাশি দারিদ্র শ্রেণীর জন্য দান খয়রাত সাদাকার কথা বলা হয়েছে, দান খয়রাত সাদাকার কথা বলা হয়েছে। তো এগুলো বলার কারণই হচ্ছে এটা, যে একটা মানুষ একটা দরিদ্র শ্রেণীর মানুষের পাশে যেমন দাঁড়াবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, জাকাত দিবে, তাকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারেও কি করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। এরপরে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই যে আদর্শিক একটা পার্থক্য থাকে, যে এখানে এই মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে যে স্বার্থটা বেশি থাকে সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থটা। এখানে ব্যক্তি স্বার্থ ব্যতীত কোনো প্রকার নৈতিক বা আদর্শিক কোনো স্বার্থ নেই, একেবারেই নেই মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেখানে ইসলামী অর্থনীতিটা টোটালি একটা আদর্শিক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থা তৈরি করা হয়েছে এমনভাবে সমগ্র মানব জাতির মঙ্গলের চিন্তা করে, সমগ্র মানব জাতির মঙ্গলের চিন্তা করেই এই অর্থব্যবস্থাটাকে দাঁড় করানো হয়েছে। এখানে সকল প্রকার মানুষের শ্রেণী ভেদাভেদ নির্বিশেষে সকল প্রকার মানুষের অধিকারের সংরক্ষণের কথা বলা হয়েছে। তো এরপরে আমরা যদি দেখি যে মুক্তবাজার অর্থনীতি এবং ইসলামী অর্থনীতির এখানে যে মালিক এবং শ্রমিক তাদের মধ্যে যে একটা সম্পর্ক, মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখি যে মালিক এবং শ্রমিকের মধ্যে কিসের সম্পর্ক থাকে, এটা হচ্ছে যে মালিক মানে হচ্ছে যে সেই দাস প্রথার যুগে যেটা ছিল, যে দাসদের উপরে যেরকম মনিবেরা যেরকম অত্যাচার করত, আমরা সেটাই একরকম দেখতে পাচ্ছি। যে মুক্তবাজার অর্থনীতিতে এখানে হচ্ছে কি পুরো বাজার ব্যবস্থাটার মধ্যে যে সম্পর্ক শ্রমিক এবং মালিকের মধ্যে, এটা হচ্ছে যে মনিব এবং দাস। মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে মালিক এবং শ্রমিকের মধ্যে মূলত যে সম্পর্কটা সেটা হচ্ছে মনিব এবং দাসের মতো সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক আমরা দেখতে পাই না। আর ইসলামী অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা মালিক এবং শ্রমিকের মধ্যে যে সম্পর্কটা থাকে, মালিক শ্রমিকের সম্পর্কটা মূলত এখানে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকে। কারণ হচ্ছে যে এখানে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে দণ্ডায়মান হতে হবে এই কথাটার চিন্তা করে। এটা আমল কারা করে? যারা আল্লাহকে ভয় পায়, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, ফরেজগারিতা আছে, যাদের মধ্যে যাদের আত্মশুদ্ধি যারা অর্জন করেছে, তাদের মধ্যেই মূলত এই আল্লাহ ভয়টা থাকে বা তাকওয়াটা থাকে। তারাই মূলত এই ইসলামী অর্থব্যবস্থাটার আমল বা প্র্যাকটিস করে থাকে। তো এই অর্থব্যবস্থার মধ্যে এজন্যই যারা আমল করে বা প্র্যাকটিস করে, এই অর্থব্যবস্থায় মালিক এবং শ্রমিকের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকে। দেখা যায় যে মালিক শ্রমিক একসাথেই খাচ্ছে, এই টেবিলে খাচ্ছে, একই খাবার খাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি চিন্তা করি যে পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার
আরেকটি পার্থক্যের দিকে, সেটা হচ্ছে যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা যেটা হয় যে এখানে যেহেতু দুনিয়ার চিন্তাটাকেই তারা বেশি প্রাধান্য দেয়। পুঁজিবাদী এই মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে যে দুনিয়ায় আমি কিভাবে লাভবান হব, কিভাবে আমি আরও সম্পদের মালিক হব, আমার আরও অর্থবিত্ত কিভাবে হবে, আমাকে যে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাকে যে এই দুনিয়াটা যে ক্ষণস্থায়ী, আমি যে একজনের সামনে দণ্ডায়মান হতে হবে, আমাকে যে তার কাছে জবাবদিহি করতে হবে। মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে এই চিন্তাগুলো বা এই চেতনাগুলো কাজ করে না বা নাই। এখানে মূলত যেই চিন্তাটা থাকে সেটা হচ্ছে যে অধিক মুনাফা, অধিক সম্পদ কিভাবে অর্জন করা। পক্ষান্তরে আমরা ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যেটা দেখি যে মানুষ অর্থ উপার্জন করছে, ঠিক আছে, অর্থ উপার্জন ওইভাবে করছে, বৈধ পন্থায় করছে, হালাল পন্থায় করছে। এই উপার্জন করতে যে তাকে চিন্তা করতে হচ্ছে যে আমি কি করছি, আমার উদ্দেশ্যটা কি, কেন এটা করছি, একজন কিন্তু দেখছেন, তার সামনে কিন্তু আমাকে দণ্ডায়মান হতে হবে, তার কাছে কিন্তু আমার অ্যাক্টিভিটিসের জবাবদিহিতা আছে, আমি তাকে এই কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে হবে। তাহলে এই অর্থ ব্যবস্থাটায় মানুষ সম্পদ উপার্জন করে, মূলত উপার্জন করে দান খয়রাতও করে, জাকাতও দেয়, সাদাকাও দেয়। মূলত যেটা এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখি বা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে মানুষের এই অর্থ ব্যবস্থাটা প্র্যাকটিস করা বা আমল করার উদ্দেশ্যটাই থাকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কিভাবে দুনিয়া এবং আখেরাত দুটো জায়গায় সফলতা অর্জন করা যায়, যেটা কিন্তু মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে নেই। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা এ পর্যন্তই। তোমরা আশা করি এই মুক্তবাজার অর্থনীতিটা কি এবং এই অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার যে একটা পার্থক্য আছে, আশা করি তোমরা সবাই উপলব্ধি করতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল